সেই মালাকুল মউত পৃথিবীতে যতগুলো প্রাণী আছে আর যতগুলো মাখলুক আছে সবারই সাথে একদিন না একদিন দেখা ঘটবে। সেই দেখাটা কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন মারিজুল মউতে হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানে পৃথিবীতে থাকার তার টাইম শেষ ঘনিয়ে আসছে, ওই সময়ে যখন জানকুনি হবে তার 5 থেকে 6 মিনিট আগে মালাকুল মউতকে দেখতে পাবে, স্বয়ং পৃথিবীর চোখ দিয়ে দেখতে পাবে। এই পৃথিবীতে বসবাসকারী অবস্থায় যেই চোখের পাওয়ার, আপনার এই পাওয়ারটা দিয়েই দেখতে পাবে মালাকুল মউত চলে এসেছে। 2 রকমের আছে, একটা খুবই সুন্দর সূরাতে আছে। মালাকুল মউত যে মানুষের সামনে আসে কেমন আছে? 2 ধরনের আছে। একটা খুবই সুন্দর সূরাতে আছে, চুলগুলো যেমন কাড়া থাকে মানুষের সুন্দর লাগে, যেমন মানুষের ফেস ওয়াশ লাগা থাকে সুন্দর লাগে, পরিষ্কার জামা থাকে সুন্দর লাগে, আপনার শরীরের মধ্যে সুগন্ধি থাকে সুন্দর লাগে। ওই মানুষটাকে যেন ঘেঁষে বসার ইচ্ছা করে, সালাম দেবার ইচ্ছা করে, অন্তরিকতা যেন এমনিতেই হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটার কাছে বসার ইচ্ছা করে। ঠিক অনুরূপভাবে সুন্দরভাবে মালাকুল মউত আপনার কাছে এসে বসবে। কোথায় বসবে? আল্লাহ রাসূল বলছেন, মাথার দিকে এসে আপনার বসে যাবে সুন্দর চেহারা নিয়ে। আর আপনার যে ইনামগুলো দেবে, ইন্তেকালের পরেই যে আপনি ইনাম পাবেন, ওই ইনামগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে এইগুলো এনাম আপনার জন্য রাখা হয়েছে। এই যে দেখেন একটা এনাম, কি এনাম দেখাবে? আগে একেবারে সুন্দর লেবাস দেখাবে, সুন্দর লেবাস আপনার জন্য। যারা বিয়ে করতে যায় বরযাত্র, এই বরযাত্র গিয়ে অনেক রকমের ফল ফ্রুট খেতে দেয়, অনেক রকমের শরবত দেয়, কোল্ড ড্রিঙ্ক দেয়, বিভিন্ন রকমের জিনিস দেয়। সব কিছু খাওয়া হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেল, মাংস খাওয়া হয়ে গেল, মনটা যেন তাও ভরে না। যে বিয়ে করতে গেছে ওর মন যেন তাও ভরে না। যখন 2-3 সেট কাপড় ওর শ্বশুর ওকে দেবে, ওখানে 2-3 সেট যখন কাপড় নিয়ে আসবে, তখন যেন মনটা, কাপড়গুলো দেখে মনটা ভরে যাবে, যাক। আর ওই কাপড়গুলো যখন পরবে আরও মন ভরে যায়। কাপড়গুলো যখন শরীরের মধ্যে পরিধান করিয়ে দেওয়া হবে, আরও যেন মন ভরে যায়, মনটার ভিতরে যেন খুশি বলে জিনিস চলে আসে। ঠিক যেই লোকটা মরতে বসেছে, ওই লোকটাকে দেখাবে এরকম 2-3 ড্রেসের কাপড়। ওই কাপড়গুলো পৃথিবীর কোনো দোকানে আপনি পাবেন না, পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে আপনি পাবেন না, পৃথিবীর কোনো আপনি দোকানে, কোনো একটা আপনি ক্যাম্পাসে, কোনো একটা জায়গায় আপনি পাবেন না। ওই কাপড়গুলো পাবেন একমাত্র জান্নাতি কাপড়। ওই কাপড়টা ফেরেশতা নিয়ে এসে আপনাকে দেখাবে যে এই যে দেখো তোমার ড্রেস, এই যে তোমার ড্রেস। আর ফল ফ্রুট আবার তিবেহা, আর এত সুগন্ধি নিয়ে আসবে ওরা যে ওই মালাকুল মউতের সাথে হাজার হাজার ফেরেশতা এসে বসে থাকবে। খালি ওরা সময়টার অপেক্ষায় আছে, জাস্ট টাইম। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলবেন ফেরেশতা থেমে যাও, থেমে যাও, অপেক্ষা করো, অপেক্ষা করো, জাস্ট টাইম হয়ে যাবে, জীবন কবুজ হয়ে যাবে। আর এত সুন্দরভাবে জীবনটা কবুজ হবে, ভালো মানুষটার এত সুন্দরভাবে জীবন কবুজ হবে যে মুখমণ্ডলটা যেন তার হাসা থাকবে। হাসি অবস্থায় পৃথিবী থেকে গমন হয়ে চলে যাবে, হাসি অবস্থায় পৃথিবী থেকে চাবি ছড়ান, টাকা পয়সা, দৌলত, মাল, মাত্তা, ছেলে মেয়ে, বাল বাচ্চা সবগুলোকে ছেড়ে দিয়ে হাসি মুখে চলে যাবে। জি, মারা গেল লোকটা, ওই লোকটা মারা গেল, তার জীবন কবুজ হয়ে গেল, চলে গেল পৃথিবী ছেড়ে। এবার সমাজের মানুষের করণীয় হলো ওই মানুষটাকে দাফন করা করণীয় হলো। 1 নম্বর করণীয় হলো ওই মানুষটাকে যারা এই দেখতে যাবে তাদের করণীয় হলো প্রথমত তার মুখটা যেন বন্ধ করে দেবে আর চোখগুলো মিটিয়ে দেবে।
আল্লাহর নবী বলছেন মুখটা বন্ধ করে দেবে আর চোখগুলো মুদিয়ে দেবে, চোখ দেখে থাকবে এরকম করে, কখনো হা করে দেখে থাকে মুখটা, কখনো চোখগুলো মেলা করা থাকে। কেন মেলা করা থাকে? আল্লাহর নবী বলেছেন যে রুহটা তোমার সাথে 60 থেকে নিয়ে 70 বছর তোমার বডিতে থাকলো, 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত তোমার জিসিমের ভিতরে রুহটা থাকলো, তার সাথে একটা আন্তরিকতা হয়ে গেছে, তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। একটা মানুষের বাড়িতে যদি আপনি 4 দিন যান তার সাথে একটা কানেকশন হয়ে যায়। একটা মানুষের সাথে যদি আপনি ঘনে ঘনে কথা বলেন তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়, পবিত্র সম্পর্ক। কিন্তু আপনার আত্মাটা আপনার ভিতরে 70 বছর ধরে আছে, আপনার সাথে আন্তরিকতা হয়ে গেছে। এই 70 বছরের বসবাসকারী আত্মাকে যখন নিয়ে চলে যাবে তখন চোখগুলো এরকম দেখেই থাকবে, অথবা মুখটা এরকম হা করেই থাকবে, হতবাক হয়ে হা করে দেখে থাকবে। এই জন্য আল্লাহর নবী বলছেন যারা তাকে দেখতে যাবে ওদের করণীয় হলো ওই চোখটাকে বন্ধ করে দেওয়া আর মুখটাকে মিটিয়ে দেওয়া। এবার ওই মানুষটাকে আপনি জাস্ট কিছু বৈরের পাতা দিয়ে আপনি গোসল করাবেন, খিলান করে তাকে গোসল করাবেন, ভালো করে গোলাপ দিয়ে আর জল দিয়ে পানি দিয়ে সুন্দর করে গোসল করাবেন, করিয়ে দিয়ে এবার ওই মানুষটাকে আপনি 3টা মাত্র কাপড় দেবেন। এটাই হচ্ছে পৃথিবীর মানুষের ইতিহাস। গোটা পৃথিবীর মানুষের একটাই শুধু ইউনিফর্ম, একটাই শুধু ড্রেস। যখন তারা এই পৃথিবী থেকে চলে যাবে মাত্র 3টা কাপড় নিয়ে যাবে, 3টাই কাপড়। মা বোন হলো 3টা, পুরুষ হলো 3টা। আমরা যে মা বোনদেরকে 5টা, পুরুষদেরকে 3টা, কিন্তু আসল সঠিক হাদিস হচ্ছে 3টাই কাপড় থাকবে, মহিলাদেরও 3টাই কাপড় থাকবে, পুরুষদেরও। জি 3টা। এই 3টা কাপড় দিয়ে আপনি ওকে খাটে তুলবেন। এখন বলেন ওই মাইয়াটা কি বলে? ও তো সাইলেন্ট করে দেওয়া হয়েছে, ওকে তো সাইলেন্ট করে দেওয়া হয়েছে, একবারে নড়া চড়া সব কিছু থেকে ও সাইলেন্ট আছে। কিন্তু ও কি বলছে শোনেন, আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন ওই মানুষটা বলবে কাদ্দেমুনি কাদ্দেমুনি কাদ্দেমুনি। খুশির সংবাদ আগেই দিয়ে দেওয়া হয়েছে, এই দুনিয়ার চোখ দিয়ে দেখে নিয়েছে, ওই জন্য ওই লোকটা বলবে কাদ্দেমুনি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ক্ষমাখা একটা মানুষের মাটি হবে 9টায়, এমনিতেই গ্রামবাসীতে ভোজ আমরা করে দিই আর ওই মানুষটাকে বিলম্ব করে 4 ঘন্টা রেখে দিই আর জবাব দিতে হবে সমাজকে। এমনিতে সন্ধ্যায় মারা গেছে, রাত্রে কোনো কারণবশত হলো না, অন্ধকার রাত, কে কোথায় পড়বে, তো লোকটাকে সকাল 6টা কিংবা 7টা 8টায় মাটি দিয়ে দাও। যদি পারো তো তাড়াতাড়ি, এক কথায় তাড়াতাড়ি। ক্ষমা খাই চান্দা মান্দা উঠার শুরু হয়ে গেল। ওই চান্দা মান্দা উঠিয়ে তখন তার জন্য একটা ভোজ ভাণ্ডার তৈরি হলো। ওই ভোজ ভাণ্ডারে অনেক রকমের হাসি মজাক হয়ে গেল। ওই ভোজ ভাণ্ডারে আপনার আনন্দ যেন চলে আসলো, কিন্তু ওই দিনে আনন্দ আর এই মজাক করার সময় নয়, একটা আফসোস তারি হয়ে থাকবে। আফসোসটা কি? নবীজি একটা খুঁটা নিয়েছেন আর এরকম করে মাটিটা আঁচড়াচ্ছেন, চুপচাপ যেন বসে আছেন, মাথায় পাখি যদি বসে তাও জানতে পারেন না, ঘাড়ে যদি একটা ঈগল পাখি বসে যায় তাও যেন জানতে পারেন না, এত বিভোর হয়ে থাকেন। এরকম মানুষের মন মস্তিষ্ক থাকবে। ওই মানুষটা তাড়াতাড়ি বলছে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আর এই মানুষরা জিন্দা মানুষরা বলছে ভোজ ভাণ্ডার করবো তারপরে বিদায় দেব। ভোজ ভাণ্ডার আগে হোক। কিসের ভোজ ভাণ্ডারটা রে ভাই? 9টার সময় মানুষটা মাটি হবে, ওকে ভোজ ভাণ্ডারটার জন্য 4 ঘন্টা হ্যাঙ্গিং করে আপনি রেখে দিলেন, ওর প্রাপ্যটাও পাচ্ছে না, খালি বলতে আছে আপনাকে কাদ্দেমুনি কাদ্দেমুনি কাদ্দেমুনি, কিন্তু পৃথিবীর কোনো কান শুনে না, পৃথিবীর কোনো কানেই শুনে না। ওই কানটা শুনে শুধু যেই কানটা হাদিস পড়েছে ওরা শুনতে পায়। যে লোকটা তাড়াতাড়ি বলছে যে নিয়ে যাও, কিন্তু ওখানে কি করবেন? অকাজুয়ার দল বেশি, হাদিসবিহীন লোক বেশি। বলছে তোরা চুপ করে থাক, কাপড়ে কাপড় টাপড়া পিঁধে দিয়েছে, চুপ করে থাক, আগে ভোজটা হয়ে যাক। এবার ওকে নিয়ে চলে যাওয়া হলো কবরে, নামিয়ে দেওয়া হলো কবরে। কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটার সাথে আপনার জাস্ট লাস্ট কথা হলো, ফিনিশিং কথা হলো। কি কথা? ওই মানুষটার জন্য লাস্ট কথা আপনার হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটি দেওয়ার খুবই দরদ, কিন্তু দুয়ালা জানি না। মাটি দেওয়ার খুবই দরদ, যে মাটিটা পাইলাম না, জানাতে পাইলাম না, কিন্তু আসল জায়গাগুলোতেও যে ফোল্ড হয়ে আছে ওটা আর ভাবে না। মাটিটা পাইলাম না আমি,
কেন জানাজা পেলাম না কেন? কিন্তু ওকে যে বলতে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহাদাত দিতে হবে ওকে যে হ্যাঁ এই লোকটা নামাজি ছিল, শাহাদাত দিতে হবে এই লোকটা কি ছিল, দানকারী ছিল, শাহাদাত দিতে হবে, সাক্ষী দিতে হবে রোজাকারী ছিল, শাহাদাত দিতে হবে ইসলামের কাজে ছিল ভর্তি এই লোকটা। আপনাকে সাক্ষী দেওয়ার কথা বলা হয়েছে, আপনি সাক্ষী দিতে পারলেন না, বলতে পারলেন না যে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ আমি এই লোকটাকে বা আমরা এই লোকটাকে তোমার নবীর দলভুক্ত লোককে আমরা আজকে তোমার কাছে দিয়ে দিলাম। নবীজির খুবই অন্তরঙ্গ লোক, একে আজকে আমরা সাক্ষী দিয়েছি যে আপনাকে দিয়ে দিলাম, যে চলে গেল কবরে। এবার ওই লোকটার কানের পর্দা আল্লাহ খুলে দিল কবরের ভিতরে। আপনি পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যাবেন তো ওই লোকটা চটচট চটচট করে যেরকম আওয়াজ হয়, জুতার আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ, ওই লোকটা শুনতে পায়। মাটিতে যাকে রাখলেন 3 ফিট 3 ফিট কিংবা 4.5 ফিট নিচে যাকে রেখে দিলেন, রেখে দিয়ে 3 লাফ মাটি দিলেন বিসমিল্লাহ বলে। খবরদার বিসমিল্লাহির রহমানির রহিম নয়, বিসমিল্লাহ, শুধু এইটুকুই কথা হবে আপনার। বিসমিল্লাহ বলে 3 বার আপনি মাটি দিলেন, বিসমিল্লাহটা 1 বার মাটি দিয়ে দিলেন, চলে আসছেন। তো ওই লোকটা আপনার শুনতে পাচ্ছে যে আমার এই যে বন্ধুরা চলে যাচ্ছে, তখন তার খুব আফসোস হয় যে লাস্ট দেখা হলো কবরে নামার সময়, শাহাদাত দিল বেচারা লোকগুলা, কিন্তু লোকগুলো চলে যাচ্ছে। মেহমান আপনার বাড়িতে যাবে, যখন 4 দিন থাকে, যখন বাড়িতে যাবে এসে আর 1 দিন থাকে না, ভাই থাকা যাবে না। ওই লোকটাও আপনাকে বিদায় দিয়ে চলে গেল যে না আর দুনিয়াতে আমার ভ্যালিডিটি নাই, ভিসা খতম, পাসপোর্ট শেষ, এখানে থাকার আর জায়গা নেই, চলে গেলাম। এবার হাত্তায়াতিয়ানে মালাকানে, 2টা ফেরেশতা ওর ওখানে আসে। আল্লাহ নবী বলছেন 2টা ফেরেশতা ওর কাছে আসে, এসে ইয়াজলিসানহি, 2টা বাহা 2 জন ধরে ওই লোকটাকে বসিয়ে দেয়। টাইম নাই ভাই, আজকা কাম কাল পার না ডাল। ফেরেশতারা কোনদিন বলবে যে আজকে খুব ব্যতিব্যস্ত হয়ে আছি, চাষবাস করছি, তো আজকে আর জবাব সওয়াল হবে না, কালকে হবে, এটা বলে না ওরা এনি টাইম রেডি। আল্লাহর ফার্মা বাড়িতে ওরা রেডি আছে, ওরা কোনোদিন বলে না। মানুষ আমরা বলি যে এটা থাক, অবহেলা করে রেখে দিলেন, আজকেই হয়ে যেত কাজটা, কিন্তু আপনি অবহেলা করে রেখে দিলেন, দেখা গেল কালকে আপনার কিছু ঘটে গেল, কালকেও চলে গেলেন, কাজটা হ্যাঙ্গিং হয়ে থেকে গেল। জি, আল্লাহর ফেরেশতারা 2টাই এসে ওকে এবার প্রশ্ন করবে, জাস্ট একটাই প্রশ্ন। প্রথম বলে মান রাব্বুকা, মান রাব্বুকা, এই বান্দা উত্তর দেবে রব্বি আল্লাহ। তারপরে সংক্ষেপে বলছে মান দীনুকা, তোমার দিন, তুমি কোন মতাদর্শের উপর জীবন যাপন করেছো, তো বলে দীনুল ইসলাম। তারপরে জবাব দেবে মা হাজার রাজুল বয়সা ফিকুম, তোমাদের মধ্যে একটা লিডার পাঠানো হয়েছিল, তোমাদের মধ্যে একটা নেতা পাঠানো হয়েছিল, ওই নেতাটার নাম কি? তখন বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3টা শুনে আর ফেরেশতারা খুবই হাসি হাসবে। ওরা 2 জন যে হাসি, হাদিসে দেখলাম মুস্কুরাएंगे মানে হচ্ছে হাসি, খুবই হাসবে ওরা। ওরা বলবে যে আমরা বুঝতে পেরেছিলাম তোমার আকার আকৃতি দেখে যে তুমি জবাব দিয়ে দিবা, যে খুব হাসি হাসবে। তারপরে বলবে ওমা ইলমুকা, তুমি যে বললে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যে আল্লাহর রাসূল তুমি যে বলছো, তুমি কোথা থেকে এটা জেনেছো? তখন এই বান্দা বলবে কিরাতু কিতাবিল্লাহি ওয়া সুন্নতি নবিয়িহি ওয়া আমানা বিহি, আমি আল্লাহর কিতাবে দেখেছি যে ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, কিতাব কপালটা এরকম থাকবে আমি দেখেছি শুনেছি। আচ্ছা, তারপরে আমি ঈমান নিয়ে এসেছি, নিজে আমি পড়ে দেখেছি কোরআন শরীফের মধ্যে, নিজে আমি কিতাবুল মানাসিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকার আকৃতি দেখেছি, বলে আমি বলছি যে এই লোকটা হচ্ছেন আমাদের নেতা, আমাদের লাশ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাস্ট এইটা খালি শেষ হয়ে যাবে। এই কথাটা শেষ হয়ে যাওয়ার পর কাহা আপনি 3.5 ফিট মাটির ভিতরে কথা বলছেন একটা মাইয়াদের সাথে, ফেরেশতারা বলছে না কথাটা ওখানে কবরের ভিতরে 3.5 কিংবা 4 ফিট ভিতরে কথা বলছেন, আর এত দূর আসমান, এই আসমান তারপরে আসমান তারপরে আসমান, এরকম করে 7টা আসমানের উপরে আছে আরশে ইস্তাওয়া, আল্লাহ পাক সিংহাসনে বসে আছেন, ওখান থেকে শুনতে পেয়ে গেলেন
শুধু 4.5 ফিট মাটির ভিতরে আপনার সাথে কথা হচ্ছে, ওই ফেরেশতার আস্তে আস্তে করে কথা হচ্ছে। আল্লাহ পাক শুনতে পেয়ে গেলেন ওখান থেকে, একবারে আরশে আজিম থেকে শুনতে পেয়ে আল্লাহ খুশি হয়ে বলছেন, এই ফেরেশতারা সাদাকা আবদি, আমি শুনলাম সমস্ত সওয়াল জবাব সব কিছু আমি শুনে নিলাম, শ্রবণ করলাম। আমার এই বান্দা সত্যই জবাব দিয়েছে, সত্য কথা বলেছে। এবার এই জবাবগুলো দেবার জন্য পৃথিবীতে কতটা ফর্মুলা আল্লাহ রাসূল বাতিয়ে দিয়েছেন, যে আমি যাতে করে জবাবটা দিতে পারি এটা আগে জানতে হবে। এটাই তো হচ্ছে জড়, যে ওখানে যে আমি জবাবটা দিব ফেরেশতাকে, ভয়ঙ্কর জায়গায় ভয়ঙ্কর রূপে আসবে না কি আসবে, তো আমি যে জবাবটা দিব তো এর ফর্মুলাটা আমি কি গ্রহণ করবো পৃথিবীতে। তো আল্লাহ রাসূল বলেছেন একটা কথা, যে তোমরা যে কোনো কাজে থাকো, কোনো কাজে তোমরা থাকো পৃথিবীতে, শুইতে যাও, খেতে যাও, বসতে যাও, চলতে ফিরতে, উঠতে বসতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলিও, তাহলে আল্লাহ আপনাকে ওখানে জবাব করে তৌফিক দিয়ে দেবে। কারণ দিয়ে চলতে ফিরতে একটা অভ্যাস ছিল, ওখানে ও অভ্যাসটা প্রয়োগ করবে আল্লাহর নাম যে, তারপরে আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে ওখানে ওকে নাম দেবেন। কি নাম? প্রথম নম্বরে নাম দেবেন ফাফরিসুহু মিনাল জান্নাহ। ওই মানুষটা দুঃখে আর দৈন্যে আর মানুষটা অভাবে পৃথিবীতে একটা ঘরে ছিল, কত রকমের জ্বালা যন্ত্রণা, এদিকে গাঁড় হয়ে যায়, ওদিকে গাঁড় হয়ে যায়, কাপড় টাঙতে পারে না, ঝালওয়ার টাঙতে পারে না, বিচ্ছু চলে আসে। ওই লোকটার আগে কবরটাতে বিছানা বিছিয়ে দাও, ফাফরিসুহু মিনাল জান্নাহ। একটা ফার্স্ট পুরস্কার হচ্ছে প্রথম নাম্বার জবাবের জন্য ফাফরিসুহু মিনাল জান্নাহ, ওর জন্য জান্নাতের বিছানা বিছানা করে দাও। একটা মানুষ দেখবেন পাথার থেকে চলে আসে, হাট থেকে চলে আসে, আসার পরে যখন দেখে যে বিছানাটা খুব সুন্দর হয়ে আছে, মনটা ফ্রি হয়ে যায় যে এখন হাত পা ধুয়ে আমি এই বিছানায় গ্রহণ করব, এই বিছানায় শুয়ে যাব, মনটা ফ্রি হয়ে যায়। তো আল্লাহ পাক প্রথম নাম দেবেন ওকে ফাফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানায় বিছিয়ে দাও, কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাবের কারণে ওকে দেওয়া হবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওকে ওই কাফনে কাপড়টা উঠে ফেকে দাও আর জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। তারপরে তৃতীয় নম্বরে বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর এর ওই কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সুলঙ্গ ফিটিং করে দাও, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একবার সুলঙ্গ ফিটিং করে দাও। ওয়াতিবেহা, জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস আর জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধি যাতে করে ও কবরের মধ্যে সে ঘিরে নেয়। এই হচ্ছে ভাই, তো ওখানকার এনাম, ওখানকার পুরস্কার আমরা সবাই চাই। মাদ্দা বাসারেহি, ওর যতদূর নজর যাবে পৃথিবীর মানুষ দেখতে পাবে না, কিন্তু ও দেখতে পাবে যে ফুল ফ্রুটের গাছ খালে ভরে আছে। আমি গুমানিতে গিয়েছিলাম, গুমানিতে একটা বাগান আছে ভাই, আকিল আক্তার আর মাক্কি লাগিয়েছে বাগানটা, এখান থেকে ঢাকার হয়ে যাবে এত দূর বাগান, চতুর্দিকে একবারে। আর ঢুকলাম তো আমার মনটা ফ্রি হয়ে গেল, হাজারো রকমের ফল ধরে আছে, লাল হয়ে আছে, খাবার মতো হয়ে আছে, কিন্তু বলতে পারি না যে এলা ফল কিসের। কত রকমের যে ফল, ও সৌদিয়া থেকে গাছ নিয়ে এসে দুবাই থেকে গাছ নিয়ে এসে প্লেনে করে লাগিয়েছে, আর এত সুন্দর সুন্দর ফল ধরে আছে যে দেখে আপনার মন একবারে শান্তি হয়ে যাবে, শান্তি। তো আল্লাহ পাক বলছেন যে ওকে মাদ্দা বাসারহি, যতদূর পর্যন্ত নজর যায় অতদূর পর্যন্ত একবারে বাগিচা লাগিয়ে দাও, ফল ফ্রুটের বাগান লাগিয়ে দাও, ওর জন্য মন ভরে যায়। ওয়াতিবে, আর খুশবু যাতে করে ওর কবরে আসে, ওর কোনো রকমের চিন্তা আর থাকে না। তো এই এনামগুলো পাবার জন্য আমাদেরকে হার সময় হার ওয়াক্তে আমাদেরকে চেষ্টায় থাকতে হবে, যাতে করে কবরে আমরা আল্লাহর ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারি এবং আল্লাহর এই এনামগুলো যাতে করে আমরা কবরে পেতে পারি, এরকম আমল আমাদেরকে জিন্দগিতে করতে হবে। দুটা মানুষ